সাঁকরাইলে 40টি দাঁতাল হাতির তাণ্ডবে নষ্ট বিঘার পর বিঘা ধান চাষ। মাথায় হাত চাষিদের। সংখ্যাটা 1-2 নয়, প্রায় 40টি ছাড়িয়ে যাবে। মঙ্গলবার রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে থাকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের টিয়াকাটির ধানঘড়ি এলাকায়। প্রায় 1 ঘন্টার ব্যবধানে পরপর তিনটি হাতির দলের আগমনে দিশাহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা থেকে শুরু করে চাষিরা। অনুমান 3টি দলের সব মিলিয়ে প্রায় 40টির কাছাকাছি হাতি রয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। জমির আল বেয়ে এগোচ্ছে পরের পর দাঁতাল হাতির দল। হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি। ক্ষতিগ্রস্ত চাষের জমিরা, ধান চাষিরা। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। চাষিদের দাবি ক্ষতিপূরণের। টিয়াকাটি জঙ্গলের লাগোয়া এলাকা থেকে একের পর এক দল এগিয়ে আসতে থাকে লোকালয়ে। প্রথমে টিয়াকাটি সহ জামবেদিয়া ধানঘড়ি এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি। হুলাপাটি থাকা সত্ত্বেও কোনো হাতি জঙ্গলে না ফিরিয়ে লোকালয়ে আনা হলো, এমনটাই অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। রাত্রে যেভাবে আমাদের ধান জমিতে ক্ষতি করেছে হাতি, প্রায় 40 থাকতে 50টা হাতি। আমরা বহুত কষ্টে মোটামুটি চাষ করেছিলাম, এই ধান ফুটতো। এই সময় যদি হাতি এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কিভাবে, মানে চাষিরা ফার্মার কিভাবে আমরা সফলতা পাবো? আর কতগুলো হাতি ছিল? প্রায় 40 থাকতে 50টা। কোন দিক থেকে এলো হাতিগুলো? হাতিগুলো আসছে আমাদের জঙ্গল থাকতে। আচ্ছা, বন দপ্তরের লোক ছিল না? বন দপ্তরের লোক ছিল, কিন্তু উপায় নেই, যেদিকে হাতি চলছে ওই দিকেই চলে যায়। আচ্ছা, প্রায় কত বিঘা মতো ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে আমার ধরুন এইটা প্রায় 1.5 বিঘা থাকতে 2 বিঘা। আচ্ছা, বিঘা মতো। আচ্ছা, ধরুন 2 বিঘা। ধরো এই যেভাবে এগুলো ক্ষতি করেছে, এগুলো তো আর ধান হবে না। এগুলো মানে আমি চাইছি যে ক্ষতিপূরণ কিছু একটা দেয়া যাক। আমাদের তো মানে সেরকম আর্থিক অবস্থা ঠিক নেই যে ক্ষতি করে দিলেও ঠিক আছে, কিন্তু আমি চাইছি যে ক্ষতিপূরণ যেন দেয়া যায়। কি নাম আপনার? বরেন মাহাতো।